বললাম যে আগেই শীতের উত্তরে রাজনীতিতে গরম, তার কারণ আজই উত্তরবঙ্গে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা এবং উত্তরবঙ্গে আজই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন এবং আগামীকাল থেকে একাধিক কর্মসূচি রয়েছে। 5 দিনের 7 জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে রাজবংশী অনুষ্ঠানে যোগ দেবেন এবং আরো একাধিক কর্মসূচি রয়েছে। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, ঠিক কি কি কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রথমে জানতে চাইবো। দেখো, কোচবিহার থেকে তার কর্মসূচি শুরু হচ্ছে। সেখানে কোচবিহার, শিলিগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় টানা তার এই সফরে থাকছে এবং প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে জনসংযোগ কর্মসূচি, প্রশাসনিক সভা, এই সমস্ত কিছু নিয়েই আগামী কয়েকদিন ধরে তিনি এই কর্মসূচি সারবেন। আজকে তার হাসিমারাতে এসে পৌঁছানোর কথা এবং তারপর সেখান থেকে তিনি কোচবিহারে যাবেন। উত্তরের ক্ষেত্রে যে জায়গাগুলি রয়েছে, যে সেই জায়গাগুলোতে মূলত হচ্ছে চা বাগানের যারা রয়েছেন তাদেরকে পাট্টা প্রদান, বিভিন্ন জায়গায় বেশ কতগুলো প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে, সেই প্রকল্পের যে উদ্বোধন, এই ধরনের মূলত প্রশাসনিক কর্মসূচি থাকছে। তবে অবশ্যই যেহেতু তিনি উত্তরে থাকবেন, দলের যারা নেতৃত্ব যারা রয়েছেন তাদের সঙ্গে বেশ কতগুলো জায়গাতে তার বৈঠক করারও কথা রয়েছে। আমি জানতে চাইবো যে সামনেই লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে আজকে উত্তরবঙ্গে রাহুল গান্ধী, অন্যদিকে যদি রাজনীতির দিকে নজর রাখি নীতিশ কুমার তিনি ছেড়ে দিলেন মুখ্যমন্ত্রীর পদ, সেদিকে একদিকে নজর রয়েছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে রাজনৈতিক দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, প্রথমত হচ্ছে যে উত্তরবঙ্গে এবারের যে সফর, সেক্ষেত্রে মনে করা হচ্ছে অন্তত উত্তরের বিভিন্ন প্রান্তগুলোতে ঘুরে সেটা হচ্ছে যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল একাধিক জায়গাতে তৈরি হয়েছে। তুমি জানো যে ইন্ডিয়া জোটের মধ্যে প্রথমেই কংগ্রেসের যে ভূমিকা বা ইগো ঝেড়ে ফেলে কংগ্রেস বাকিদের সাথে কাজ করুক, এমন প্রস্তাবের কথা সেই পাটনা বৈঠক থেকেই শুরু হয়েছিল, যে বৈঠকের মূল হোতাই ছিলেন হচ্ছে নীতিশ কুমার। পরবর্তী সময় যত বৈঠক বা বিভিন্ন আলোচনার ক্ষেত্রে এগিয়েছে, বিভিন্ন সময় বাকি রাজনৈতিক দলগুলোর, কংগ্রেস ছাড়া বাকি রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে একটা মন্তব্যের কথা বারবার ছিল যে কংগ্রেস কোথাও গিয়ে তাদের যে সমীকরণ, যেটা অঙ্ক কষে তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আসন সমঝোতার ক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেস সেটাকে মান্যতা দেওয়ার চেষ্টা করছে না। তার একটা উদাহরণের জায়গা অবশ্যই পশ্চিমবঙ্গ হতে চলেছে। এই রাজ্যের 2019 এবং 2021 নির্বাচনী ফলাফল বা স্থানীয় ভোটগুলি নির্বাচনী ফলাফল দেখে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে জোটের আলোচনার জায়গা প্রাথমিক পর্যায়ে যখন শুরু করা হয়েছিল, সেখানে দাঁড়িয়ে তাদেরকে প্রস্তাবের জায়গা ছিল যে 2টো আসন তৃণমূল কংগ্রেস ছাড়ার জন্য প্রস্তুত রয়েছে, প্রয়োজনে আরো একটি ছাড়তে পারে। যদিও কংগ্রেস বহু ক্ষেত্রে কখনো 6, কখনো 8, 10, 12, 14 আসনের পর্যন্ত দাবি জানিয়ে গিয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের বক্তব্যের যে জায়গা ছিল, এটা বাস্তবিক মাতৃতে দাঁড়িয়ে কংগ্রেস কথা বলছে না। তো এরকমই একটি পরিস্থিতিতে যখন রাহুল গান্ধীও উত্তরবঙ্গে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে কর্মসূচি শুরু করছেন, এক্ষেত্রে দাঁড়িয়ে রায়গঞ্জ, মালদার মতো যে জায়গাগুলি রয়েছে, দার্জিলিং এর মতো যে লোকসভা আসন রয়েছে, সেখানে ত্রিমুখী লড়াইয়ের একটা সম্ভাবনার জায়গা প্রস্তুত। ফলে সেদিক থেকে দেখতে গেলে রাহুল গান্ধী যেমন কার্যত নির্বাচনী প্রচারের জায়গাতে তৈরি করছেন, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের ক্ষেত্রে প্রশাসনিক কর্মসূচি থাকলেও আসলে মানুষের পাশে রয়েছেন, এই বার্তাকে সামনে রেখে যে রাজনৈতিক প্রচারের অংশ বা অঙ্গ তৈরি হয়ে যাবে। ফলে সেদিক থেকে দেখতে গেলে উত্তরবঙ্গ সফর অবশ্যই নজর কাড়া এবারে রাজনৈতিক জায়গা থেকে। তমশ্রী, বেশ।